আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের নুরানি কায়েদা শিক্ষা সিরিজে। যারা ছোটবেলায় আরবি বা কোরআন শেখার সুযোগ পাননি অথবা নতুন করে শিখতে চান, তাদের জন্য সহজ ভাষায় এই ক্লাসগুলো তৈরি করা হয়েছে। আশা করি আপনারা নিয়মিত অনুশীলন করবেন এবং প্রতিটি ক্লাস মনোযোগ দিয়ে অনুসরণ করবেন। ভিডিওটি উপকারী মনে হলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, যেন আরও মানুষ কোরআন শেখার সুযোগ পায়। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সঠিকভাবে শেখা ও আমল করার তৌফিক দান করুন, আমিন। তো চলুন প্রতিদিনের ন্যায় আজকের ক্লাসও আমরা শুরু করি। গত ক্লাসে আমরা হরফে অর্থাৎ হরকত, জবর, জের, পেশ এই তিনটার মধ্যে দুটো কমপ্লিট করে নিয়েছি। জবরকে এবং জেরকে, জবর কমপ্লিট করেছি এবং জের কমপ্লিট করেছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব পেশ নিয়ে। পেশ মানে বাংলায় উকার, বাংলায় কি আসে? উকার। পেশ অর্থাৎ বাংলায় কি আসে? উকার আসে। তো চলুন শুরু করা যাক। হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ ফু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু, জাল পেশ জু, র পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ সু, সদ পেশ সু, দদ পেশ দু, ত পেশ তু, জ পেশ জু, আইন পেশ উ, গইন পেশ গু, ফা পেশ ফু, কফ পেশ কু, কাফ পেশ কু, কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ উ, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ কি হয়? ইউ হয়। ই তারপরে উ, ই উ, ইয়া পেশ ইউ। আচ্ছা চলুন এরপরে কি আছে। আমরা উচ্চারণ করবো এবার। তাহলে র পেশ রু, সিন পেশ সু, রুসু, লাম পেশ লু, রুসুলু, র পেশ, র পেশ কি হচ্ছে? র পেশ রু, সিন পেশ, সিন পেশ কি হচ্ছে? সু, রুসু, আর লাম পেশ লু, তাহলে কি হলো? রুসুলু। সিন পেশ সু, দাল পেশ দু, সুদু, সিন পেশ সু, সুদুসু। ফা পেশ ফু, কফ জের কি। আগের দিন আমরা জের পড়েছি, মানে জেরেতে কি হয়? হস্যইকার হয়, এই জন্য কফ জের কি, ফুকি, দাল জবর দা, ফুকিদা। কফ পেশ কু, তা জের তি, কুতি, লাম জবর লা, কুতিলা। নুন পেশ নু, কাফ জের কি, নুকি, সিন জবর সা, নুকিসা। কাফ জবর কা, র পেশ রু, কারু, মিম জবর মা, কারুমা। আইন পেশ উ, লাম, এটা কি? লাম, তাহলে লাম জের লি, উলি, মিম জবর মা, উলিমা। হা পেশ হু, দাল জের দি, হুদি, ইয়া জবর ইয়া, হুদিয়া। সদ পেশ সু, হা পেশ হু, সুহু, ফা পেশ ফু, সুহুফু। ওয়াও পেশ উ, সিন জের সি, উসি। আইন, এটা কি বলতো? এটা কিন্তু হা না, আগেই তোমাদের একবার বুঝিয়ে দিয়েছিলাম। হা হলে কি হতো? এই রকম হতো, এটা হলো হা। কিন্তু আইন আছে, তার মানে কি এই রকম ভাবে, এই রকম মানে একটু হায়ের মতন আছে, কিন্তু এটা হা না, এটা আইন। তাহলে এটা কি হবে?
আইন জবর আ, উসিয়া, উসিয়া, কি এটা, উসিয়া। আর এই দুটো তোমরা নিজে থেকে উচ্চারণ করার চেষ্টা করবে। আমি এর পরের দিন যদি দেখে নেব বা কমেন্টে তোমরা লিখতে পারো যে এই দুটোর উচ্চারণ বাংলাতে এটা বা ইংলিশে এটা হচ্ছে, তাহলে আমি বুঝে নেব যে তোমরা উচ্চারণ করতে পারছো। তো আগের দিনেও এরকম আমি দুটো পড়া দিয়েছিলাম, তো আগের দিনের দুটো পড়াকে আমরা দেখে নেব যে উচ্চারণ দুটো ঠিক হয়েছে কি না। তাহলে কোন দুটো ছিল বলো তো? শেষের আমি দিকে দুটো পড়াইনি। তাহলে কি আছে? গইন জবর গ, শিনজের শি, গসি ইয়া জবর ইয়া, গসি ইয়া। নুন জবর না, সিনজের সি, নাসি ইয়া জবর ইয়া, নাসি ইয়া। যদি তোমরা নিজে থেকে উচ্চারণটা করে থাকো তাহলে মিলে নেবে যে উচ্চারণটা হয়ে গেছে কিনা। চলো আরেকবার আমরা ওই পড়াটা রিভিশন করি। তাহলে এখানে পেস্তে কি আসতেছে? পেস্তে, পেস্তে হর্ষ উকার কি আসে? পেস্তে হর্ষ উকার। এই পেস্তে কি আসে? হর্ষ উকার। মানে কোনো হরফের নিচে কি জোর হর্ষ উকার বসে। যেমন বা যদি থাকে তাহলে বায়ের নিচে হর্ষ উকার, তাহলে বু, এরকমভাবে। যেমন এখানে নুন আছে, তাহলে নুনতে কি হচ্ছে? দন্তের ন। আর এখানে পেজ আছে, এই জন্য হর্ষ উকার, তাহলে নু হয়ে গেল। তো আমরা এবার একবার পড়ে নেব। তাহলে কি আছে? রসুলু, সুদুসু, ফুকিদা, কতিলা, নুকিসা, কারুমা, উলিমা, হুদিয়া, সুহুফু, কি আছে? সুহুফু, উসিয়া, কুদির। এটা তো আমি বলেই দিলাম। তাহলে এটা তোমরা পড়বে, একটাই শুধু থাকলো, এটা পড়ে নেবে। এরপরে আমরা এর পরের পড়াটা একবার দেখে নেব। এরপরে কি আছে বলো তো? হরফে মাদ্দা। হরফে মাদ্দা কাকে বলে? হরফে মাদ্দা এখানে তিনটে আছে হরফে মাদ্দা। জাস্ট আজকে বুঝিয়ে নাও। একটা আমি পড়ে দিচ্ছি। তাহলে হরফে মাদ্দা কি আছে? হরফে, হরফে মাদ্দা, হরফে মাদ্দা, হরফে মাদ্দা, হরফে মাদ্দা কয়টা? হরফে মাদ্দা তিনটা। কি কি আছে? আলিফ আছে, ওয়াও আছে, আর ইয়া আছে। এই হরফে মাদ্দাকে কি করতে হয়? এই হরফে মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। এক আলিফ টান দিয়ে। এক আলিফ টান মানে কি? মনে করো একটা 1 সেকেন্ড বা 1 থেকে 1.5 সেকেন্ড। যেমন একটা মনে করো বাঁকা আঙ্গুলকে সোজা করতে, এখানে লিখে দেওয়া আছে দেখো। এক আলিফ পরিমাণ বলতে একটি সময়, ওই সময়কে বোঝায় যে সময়ের মধ্যে একটি সোজা আঙ্গুল বা বন্ধ আঙ্গুলকে মধ্যম গতিতে বন্ধ করা বা খোলা হয়। অর্থাৎ একটা বাঁকা আঙ্গুল, একটা বন্ধ করা আঙ্গুল আছে, তুমি খুলছে, যেমন আ, এইভাবে মনে করো একটা টান দিয়ে পড়তে হবে। তাহলে এটাই হলো হরফে মাদ্দা। তাহলে হরফে মাদ্দার হরফগুলোকে কি করতে হবে? টান দিয়ে পড়তে হবে। এখন কিভাবে টান দেব, কোনটা হরফে মাদ্দা বুঝবো আমরা কিভাবে, তাহলে সেটা এখন আলোচনা করব। তো হরফে মাদ্দাকে আমরা একটু টান দিয়ে পড়বো, মানে এক আলিফ পরিমাণ। কতটা টান দেবো? এক আলিফ পরিমাণ আমরা টান দেবো, এটাকেই বলা হচ্ছে হরফে মাদ্দার টান। আর হরফে মাদ্দা তিনটা, কি কি আছে? আলিফ, ইয়া আর ওয়াও। এই তিনটাকে কি বলা হচ্ছে? হরফে মাদ্দা। বুঝতে পেরেছো সবাই? তাহলে হরফে মাদ্দাকে আমরা হরকতের মতন পড়বো না। যেমন জবর জের, জবর জের পেশ আমরা হরকত কি পড়েছি? বিনা টানে পড়েছি, কিন্তু এখানে হরফে মাদ্দাকে আমরা জবর জের পেশের মতন পড়বো না, অর্থাৎ হরকতের মতো পড়বো না, টান দিয়ে পড়বো না। এখানে হরফে মাদ্দাকে আমাদের কি করতে হবে? টান দিয়ে পড়তে হবে। হরকত যেমন টান দিয়ে পড়তাম না, কিন্তু হরফে মাদ্দাকে আমাদের টান দিয়ে পড়তে হবে। তাহলে হরকত কি কি ছিল? জবর, জবর ছিল, জের ছিল, আর একটা কি ছিল? পেশ ছিল। এই তিনটাকে কি বলা হচ্ছে? হরকত বলা হচ্ছে। আর হরফে মাদ্দা কোন তিনটাকে বলা হচ্ছে? আলিফ, ওয়াও আর ইয়া। এই তিনটাকে কি বলা হচ্ছে? হরফে মাদ্দা। তো আলিফকে কখন টান দেব, ওয়াওকে কখন টান দেব, ইয়াকে কখন টান দেব, সেটাই এখানে এই ক্লাসে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আলিফকে কখন টান দেব? যখন কোনো হরফ, মনে কোনো একটা হরফ আমি বললাম, যেমন তা, তা একটা হরফ। এই যখন কোনো হরফের ডান দিকে জবর থাকবে, ডান দিকে কি থাকবে? জবর থাকবে, অর্থাৎ হরফের উপরে জবর থাকবে এবং তার বাঁ দিকে আলিফ থাকবে, এবং তার বাঁ দিকে আলিফ থাকবে। এটা কি? আলিফ আছে, তাহলে বাঁ দিকে আলিফ, অর্থাৎ
আমি যদি ভালোভাবে বলি যে আলিফ খালি, আলিফ যে জায়গায় দেখবে আলিফটি কী আছে, খালি আছে, তাহলে আলিফ খালি তার ডান দিকে যদি জবর থাকে, এখানে কি আলিফটা খালি আছে? আর এর আগে বলেছিলাম যে আলিফ সবসময় কি হয়, খালি হয়, তাহলে ওটাই বলেছে আলিফ খালি তার ডান পাশে যদি জবর থাকে, তাহলে এই আলিফটাকে কতটা টান দিয়ে পড়বো, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বুঝতে পেরেছো? আলিফটা খালি থাকতে হবে, অর্থাৎ আলিফটা খালি থাকবে, আলিফের সাথে কোনো চিহ্ন থাকবে না। এই আলিফটার ডান দিক আলিফের রাইট সাইডে অর্থাৎ ডান দিকে যখন জবর থাকবে, সেই আলিফটাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে কি বললাম, আরেকবার যদি আমরা দেখে নেই যে আলিফ খালি থাকবে, তার ডান দিকে যদি জবর থাকে, তাহলে আলিফের কালেকশন কার থাকে, জবরের সাথে। তাহলে আলিফের কানেকশন কার সাথে, আলিফের সম্পর্ক জবর থাকে। এই জন্য বলেছে আলিফ খালি তার ডান পাশে যদি জবর থাকে, কি থাকবে, আলিফটাকে খালি থাকতে হবে, তার ডান দিকে জবর থাকতে হবে, তাহলে সেই আলিফটাকে কতটা টান দিয়ে পড়বো, এক আলিফ টান দিয়ে পড়বো। তো চলুন একবার শুরু করা যাক। তাহলে হামজা, এখানে কি আছে প্রথমে, হামজা। আমি আগেই বলেছি যে আলিফের উপরে যখন কোনো চিহ্ন হয়ে যায় সেটা কি হয়ে যায়, হামজা হয়ে যায়। এই জন্য এখানে আলিফ না লিখে, দুটো আলিফ না লিখে একটাকে হামজা লিখে দিয়েছে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? তাহলে এটা এই জন্য এখানে করেছে। তাহলে পড়া যাক কী বলেছে, হামজা আলিফ জবর, এইভাবে পড়বে, হামজা আলিফ জবর। তাহলে হামজা আলিফ জবর কি করতে হবে, এখানে দেখো হামজা জবর কি হচ্ছে, আ, এই আলিফটা থাকার কারণে, আলিফ খালি তার ডান দিকে জবর থাকার কারণে এখানে এই আটাকে একটু টান দিয়ে পড়তে হবে। তাহলে কীভাবে পড়বো, হামজা আলিফ জবর আ। বুঝতে পেরেছেন? তাহলে কী হবে, হামজা আলিফ জবর আ, বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, জিম আলিফ জবর জা। এই আমরা যেভাবে উচ্চারণ করতাম জবরটাকে একইভাবে উচ্চারণ করব, জাস্ট এখানে কি হবে, একটু টান দিয়ে পড়বো এই আলিফ থাকার কারণে। হা আলিফ জবর হা, খ আলিফ জবর খ, খ জবর যেমন খ পড়েছি ওই খ দিয়েই টান দিব। তাহলে খ আলিফ জবর খ, দাল আলিফ জবর দা, জাল আলিফ জবর জা, র আলিফ জবর র, জা আলিফ জবর জা, সিন আলিফ জবর সা, শিন আলিফ জবর শা, صاد আলিফ জবর স, ضاد আলিফ জবর দ, ত আলিফ জবর ত, জ আলিফ জবর জ, আইন আলিফ জবর আ, গইন আলিফ জবর গ, ফা আলিফ জবর ফা, কফ আলিফ জবর ক, কাফ আলিফ জবর কা, লাম আলিফ জবর লা, মিম আলিফ জবর মা, নুন আলিফ জবর না, ওয়াও আলিফ জবর ওয়া, হা আলিফ জবর হা, হামজা, এখানে তো হামজা দেখো প্রথমে দিয়ে দিয়েছে, এই জন্য এখানে আর হামজা দেয়নি। তাহলে ইয়া আলিফ জবর ইয়া। বুঝতে পেরেছেন কীভাবে টান দিয়ে পড়তে হচ্ছে? তো এইভাবে করবেন। তো এবার দেখি অনুশীলনটা কি আছে, আমরা একবার পড়ার চেষ্টা করি। তাহলে কি আছে, জা আলিফ জবর জা, এখানে একটু টান দিয়ে পড়তে হবে কিন্তু, কেননা আলিফ খালি তার ডান পাশে কি আছে, জবর আছে, এই জন্য এখানে একটু টান দিয়ে পড়তে হবে। তাহলে আলিফ খালি ডান দিকে জবর, এখানে জা আলিফ জবর জা, কী হবে, জা আলিফ জবর জা। তারপরে আছে দাল জবর দা, তাহলে জা দা। এখানে দেখো এটাকে একটু টান দিয়ে পড়বো, প্রথমে কি করব, জা, তারপরে দাল জবর দা, যেহেতু হরকত হরকত টান দিয়ে পড়তে হয়, টান দিয়ে পড়তে হয় না, এই জন্য তাড়াতাড়ি পড়বো। তাহলে জা দা। বুঝতে পেরেছেন? পড়বো, আমার সাথে সাথে একবার রিভিশন করুন। জা দা, খ আলিফ জবর খ, ফা জবর ফা, খ ফা। যখন বানান করবেন বানানের সাথে সাথেই সেই উচ্চারণটা ধরার চেষ্টা করবেন, অর্থাৎ কোনটা টান হচ্ছে কোনটা টান হচ্ছে না সেটাই ধরার চেষ্টা করবেন, তাহলে কি কোনো সমস্যা হবে না। তাহলে খ আলিফ জবর খ, ফা জবর ফা, খ ফা, তা আলিফ জবর তা, বা জবর বা, তা বা, জিম আলিফ জবর জা, হা জবর হা, জা হা, দাল জবর দা, জা হা দা, হা আলিফ জবর হা, সিন জবর সা, হা সা, বা জবর বা,
হাসাবা। জিম পেশ জু, এখানে কিন্তু হরকত আছে, তার মানে এখানে টান দেওয়া যাবে না, তাহলে জিম পেশ জু। নুন আলিফ জবর না, জু না। দেখো জুটাকে তাড়াতাড়ি ধরলাম আর নাটাকে টান দিলাম, তাহলে জু না। হা পেশ হু, জু না হু। শিন আলিফ জবর শা, র জবর র, শা র। বা জবর বা, শা র বা। ফা জবর ফা, র আলিফ জবর র, ফা র। গইন জবর গ, ফা র গ। খ আলিফ জবর খ, দাল জবর দা, খ দা। আইন জবর আ, খ দা আ। কফ আলিফ জবর ক, তা জবর তা, ক তা। লাম জবর লা, ক তালা। সদ আলিফ জবর স। আচ্ছা, এই শব্দটা আর এই শব্দটা তোমরা বাড়িতে পড়ার চেষ্টা করবে, ঠিক আছে? তো দেখো কোনো ঝামেলা নেই, তোমরা একবার কি করছে এখানে কি বলেছে শুধু যে আলিফ, তারপরে ইয়া আর ওয়াও, এই তিনটাকে একসাথে কি বলা হচ্ছে? হরফে মাদ্দা বলে। এই তিনটাকে কি করতে হয়? টেনে পড়তে হয়, একটু টেনে পড়তে হয়। আর আলিফ মাদ্দা কখন হয়? যখন আলিফটা খালি থাকে, তার ডান পাশে জবর থাকে, সেটাকে বলা হচ্ছে আলিফ মাদ্দা। আলিফ মাদ্দা থাকলে সেই হরফটাকে এক আলিফ টেনে পড়তে হবে। যেমন প্রত্যেক দেখো আলিফ ফাঁকা আছে, তার ডান পাশে জবর আছে, তাহলে আলিফ খালি, তার ডান দিকে জবরের জন্য তাকে আলিফ মাদ্দা বলা হচ্ছে। অর্থাৎ আলিফের সম্পর্ক কার সাথে? জবরের সাথে। বুঝতে পেরেছেন? তাহলে এগুলো একবার আমি উচ্চারণ করে দিচ্ছি, তোমরা একবার আমার সাথে পড়ার চেষ্টা করো। জাদা, খফা, তাবা, জাহাদা, হাসাবা, জুনাহু, শারবা, ফারাগ, খদা, কতালা। আর বাকি দুটো নিজে থেকে উচ্চারণ করবে, করার চেষ্টা করবে, আর কমেন্ট বক্সে লিখবে। আমি এর পরের দিন তোমাদের উচ্চারণটা ঠিক হয়েছে কিনা আমি জানিয়ে দেব। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা ওয়াও মাদ্দা এবং ইয়া মাদ্দা কমপ্লিট করার চেষ্টা করব। তো আজকে এখানে শেষ করছি। আর ভিডিওটা শেয়ার করে দেবেন, যারা অ্যারাবিক শিখতে চায় তাদের কাছে যেন ভিডিওটা পৌঁছায়, তারাও যেন অ্যারাবিক শিখতে পারে। আর বাড়িতে কমসে কম 5 থেকে 10-15 মিনিট, যতটা তোমাদের সময় হয়, কমসে কম 5 মিনিট মানে একটু অনুশীলন করার চেষ্টা করবেন। করবেনই, তাহলে কি জিনিসটা মনে থাকবে। আর যদি কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন যদি তোমাদের মনের মধ্যে থাকে যে আমি এটা বুঝতে পারি না বা এটা কীভাবে হচ্ছে, আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।